ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা দূতাবাসগুলোতে হামলা করে বোঝাতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতাদেরকে যে তোমরা নিজেদের রক্ষা নিজেরাই করতে হবে। তোমাদের রক্ষা কখনো আমেরিকা করবে না, কারণ যে আমেরিকা নিজেদের দূতাবাস রক্ষা করতে পারে না তোমাদের দেশের মাটিতে, সেই আমেরিকা কেমনে, আমরা যদি বড় বড় মিসাইল মারি তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? এতদিন তোমাদের যে ট্যাবলেট খাওয়াইছে যে আমেরিকা, যে তোমরা আমাকে নৌঘাটি দাও, বিমান ঘাটি দাও, আমার সেনাবাহিনীকে জায়গা দাও, তোমার উপরে কোনো হামলা আসলে আমি রক্ষা করব। আজকে সেই আমেরিকা নিজের দূতাবাস রক্ষা করতে পারে না, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? আজকে যুদ্ধ লাগছে, আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তাদের সকল নাগরিকদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তার মানে আমেরিকা নিরাপদ, আমেরিকার জনগণ নিরাপদ, আমেরিকার মূল ভূখণ্ড নিরাপদ। এই যে মধ্যপ্রাচ্যের আরব নেতাদেরকে বুঝেছে যে তোমরা আমাদেরকে নৌঘাটি দাও, বিমান ঘাটি দাও, আমাদের সামরিক উপস্থিতির জন্য আমাদের জায়গা দাও, তোমাদের উপরে যদি ইরান কোনো হামলা করে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। এই ভরসা দেওয়ার কারণেই কিন্তু আরব দেশের বিভিন্ন দেশে, কাতার বলেন, কুয়েত বলেন, তারপরে আপনার বাহরাইন বলেন, ওমান বলেন, অথবা আপনার সৌদি আরব বলেন, তারা কিন্তু আমেরিকাকে স্পেস দিয়েছে। আজকে কি হয়েছে যে এই দেশগুলোতেই কিন্তু আমেরিকার দূতাবাসও কিন্তু সুরক্ষিত নয়, ইরানের হাত থেকে রক্ষা পাচ্ছে না, মিসাইল হামলার হাত থেকে। তাহলে যারা নিজেদের আপনার স্থাপনাগুলোকে রক্ষা করতে পারতেছে না, নিজেদের দূতাবাস, নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করতে পারতেছে না, তারা কিভাবে এই আরব দেশের অন্যান্য স্থাপনাগুলা তাদের এগুলা রক্ষা করবে? এগুলা আরব নেতারা কিন্তু এখন বুঝতেছে, এখন আস্তে আস্তে বুঝতেছে। এখন বুঝার পরে কিন্তু তারা সাথে সাথে এখন ইরানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য 6টা সাগরীয় আরব দেশগুলো কিন্তু বসে গেছে জরুরি মিটিংয়ে। তো আপনারা জরুরি মিটিংয়ে বসে লাভ নাই, এখানে আমেরিকারই বিজয়, কারণ দিন শেষে আমেরিকার হারানোর কিছু নাই। আপনারা নিজেরা মারামারি করবেন, ইরানও আপনাদেরকে মারবে, আবার আপনারাও ইরানকে মারবেন, নিজেরা মারামারি করে মাঝখান থেকে আমেরিকার কিছুই হবে না। তো এই জিনিসগুলো, এই সিম্পল জিনিসগুলো যতদিন পর্যন্ত আরব নেতারা না বুঝবে, আরবেরা না বুঝবে, ততদিন পর্যন্ত যতই তেল সমৃদ্ধশালী হোক আর যতই টাকা থাকুক, টাকা দিয়ে কোনো লাভ হবে না। এখনো পর্যন্ত বাহরাইন বলেন, কুয়েত বলেন বা সৌদি আরব বলেন, যে হামলাগুলো হয়েছে ইরান একদম ভালোভাবে হামলা করেছে। এত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেও, এতগুলা দেশের, আমেরিকা সহ এতগুলা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরি মেরে উড়িয়ে দিয়ে তারা কিন্তু বরাবর লক্ষ্যবস্তুতে হামলা করছে। হামলা করে এটাই প্রমাণ করছে, এটাই মেসেজ দিয়েছে যে এখনো সময় আছে, তোমরা শুধরে যাও। কারণ ইরান কিন্তু এখন তাদের দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলা মারা শুরু করছে। আর ইমরান যখন সময় ধীরে ধীরে তাদের অস্ত্র ভান্ডার উন্মোচন করতেছে, অস্ত্র ভান্ডারগুলা উন্মুক্ত করে ইসরায়েল সহ আরব দেশগুলোতে হামলা করতেছে, এখন আমেরিকা ভয় পেয়ে আমেরিকা কিন্তু এখন আলোচনার টেবিলে আসতে যাচ্ছে। এটা ইরান বলে না, মরে তো এইভাবে গেছি, ওইভাবে মরে গেছি, 2-4-10টা নিয়ে মরবো। তারা ইরানের সবচেয়ে বেশি খুব হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে। তাদের কথা হচ্ছে তোরা আরব দেশ হয়ে আমি আরব দেশকে মারার জন্য তোরা আমেরিকাকে স্থান দিয়েছস। এখন বুঝ, আমেরিকা যে ফাঁকা বুলি দিয়েছে যে তোদের রক্ষা করবে, তোদের উপরে কোনো হামলা আসলে, কিন্তু এখন তো সে নিজের রক্ষা নিজে করতে পারে না। তো মূল কথা হচ্ছে ভাই, আরব দেশগুলা তারা যতদিন পর্যন্ত খেজুর খাবে, নারী লোভী থাকবে, আর হচ্ছে পেট পূজা করবে, আর হলো বিলাসিতা করবে, দুনিয়ার ভোগ বিলাস করবে, ততদিন পর্যন্ত আরব দেশের উপরে এভাবেই থাকবে। দেখেন দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া তারা না খেয়ে তারা পারমাণবিক বোমা বানায় রাখে, পারমাণবিক বোমা মানে সমরাস্ত্র তারা ঠিক রাখছে না খেয়ে। আর আরবরা কি করতেছে, তারা তেল বিক্রি করে তেলের টাকা দিয়ে বিলাসিতা করতেছে, অস্ত্র কিনতেছে, কিন্তু অস্ত্র যে বানাবে সেই টেকনোলজিটা তাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে না। তারা তাদের প্রজন্মকে খেজুর খাওয়া, তারপরে আপনার ফল খাওয়া, আর হলো নারীবাজি করা, এই জিনিসগুলা বিলাসিতা করা, এগুলো শিখেছে, এগুলাই করতেছে। আর হচ্ছে তাদের তেল বিক্রি করার টাকা দিয়ে কিভাবে বিভিন্ন আবাসিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন বিজনেস, খেলা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের বিজনেসে ইনভেস্ট করে টাকা কিভাবে বের করবে আমেরিকা বা পশ্চিমারা তাদেরকে ওইটা শিখিয়ে দিছে। কিন্তু তাদের তেল ভান্ডার পুড়িয়ে দেওয়ার পরে, বা তাদেরকে যে অস্ত্র দিয়ে নিজেদের সামরিক শক্তি, নিজেদের বুদ্ধি মেধা দিয়ে সেটাকে শক্তিশালী করতে হবে, সেই ট্যাবলেট, সেই বীজ কিন্তু সেই টুপ কিন্তু তাদেরকে গিলানো হয় না, সেই ট্যাবলেট তাদেরকে খাওয়ানো হয় না। আমেরিকা, ইরান এবং উত্তর কোরিয়া তারা বরাবর বুঝছে যে আমরা না খেয়ে থাকবো, আমরা প্রয়োজনে এক বেলা কম খাবো, কিন্তু আমরা সামরিকভাবে নিজেরা আমরা শক্তিশালী হব, আমরা নিজেদের অস্ত্র নিজেরা বানাবো, আমরা পশ্চিমাদের কোনো অস্ত্রের উপর আমরা মুখাপিক্ষি হব না। কারণ পশ্চিমাদের অস্ত্রের উপর মুখাপিক্ষি হলে তারা তাদের আধুনিক যে অস্ত্রটা, একদম আধুনিক যে অস্ত্রটা, যেটা দিয়ে অন্যান্য দেশকে কাউন্টার দেওয়া যাবে, সারা পৃথিবীর অন্যান্য অস্ত্রকে কাউন্টার দেওয়া যাবে, সেই অস্ত্র বা সেই টেকনোলজি কিন্তু তারা অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। তারা বিক্রি করে ওই সকল অস্ত্র, যে সকল অস্ত্রগুলো অ্যাডভান্স নয়, মানে ধরেন 2000 এখন 26 সালের আধুনিক টেকনোলজি সম্পর্কিত যে অস্ত্রটা, সেটা কিন্তু তারা বিক্রি করবে না, তারা উদ্ভাবন করে তাদের কাছে রেখে দিবে। আর তারা 2025 সাল পর্যন্ত যেটা আপডেট ভার্সন, সেটা পৃথিবীর কাছে বিক্রি করবে। তো যারা আমেরিকা বা পশ্চিমাদের চাল যারা বুঝতে পারে নাই, তারাই সে আরব দেশগুলা তারা কিন্তু নিজেরা মারামারি করে নিজেরা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ দেখেন আমেরিকার কি একটা সুন্দর চাল, আমেরিকা তাদের নৌঘাট বা তাদের সামরিক ঘাটিগুলা আরব দেশে দিয়েছে। এখন আরব দেশ, ইরান যদি মারে আরব দেশে মারবে,
আরব দেশের যে সকল দেশগুলো আছে ধরেন ইতিমধ্যে যে কুয়েতে, বাহরাইনে বা সৌদি আরবে মারতেছে, তাহলে কোথায় মারতেছে? আমেরিকার ভূখণ্ডে কিন্তু মারতেছে না, ভূমধ্য সাগর পারে, আটলান্টিক মহাসাগর পারে গিয়ে আমেরিকান মূলভূমিতে আঘাত করতেছে না, আঘাত করতেছে কোথায়? আমেরিকান ঘাটিগুলোতে বা আমেরিকান অধ্যুষিত এলাকাগুলোতে, আরব দেশের মধ্যে যেগুলো সেগুলোতে। তার মানে এখানে আমেরিকার হারানোর কিছু নাই, মানে আরেকবার মারামারি করে তারা বেনিশ হবে, আমেরিকার কিন্তু হারানোর কিছু নাই। তো সো এখনো পর্যন্ত আরেকবার নেতাদের যেটা টনক নড়ে নাই। আরেক তো এদওয়ান হারামজাদা, আরেক ওই হারামজাদা হলো আরেক মানে চাটুকার, আরেক হলো দালাল। ওই শালা এতদিন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছে না, এখন তখন দেখছি ইরান মোহর হামলা করতেছে, এবারে নেগোসিয়েশনের কথা বলতেছে। এখন এদওয়ানও বলতেছে যে না, এখন আলোচনা করা দরকার। আর কেন? যখন ইরানে যখন তাদের নিরীহ ছোট ছোট শিশুদেরকে মাদ্রাসা স্কুলে হামলা করে মারা হয়েছে, তখন কোথায় ছিল এদওয়ান? তখন তো আলোচনার টেবিলে আসে নাই। যখন নেতাকে মেরে ফেলছে তখন কোথায় ছিল এদওয়ান? তখন তো সে আসে নাই, তুরস্ক তখন আসে নাই আলোচনার টেবিলে আসার জন্য। এখন যখন দেখছে যে মাইর খাচ্ছে আমেরিকা, পশ্চিমারা যখন মাইর খাচ্ছে, বা আপনার এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মিসাইল সিস্টেম ভেদ করো, আপনার মিসাইলগুলা গিয়ে আপনার ইসরায়েলে হামলা করতেছে, অথবা আমেরিকান বিভিন্ন দূতাবাস, আমেরিকান বিভিন্ন সেনাবাহিনী ঘাটিগুলোতে হামলা করতেছে, তখন এবার নেগোসিয়েশনের ব্যাপার আসছে, তখন এবার আসছে আপনি আমাকে মারতে আসবেন আর আমি প্রতিহত করলে সেটা আমাকে সন্ত্রাসী বলে তকমা দিয়ে দিবেন। পৃথিবীর কোথায় আছে যে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে, এই যে ভেনেজুয়েলার মতো একটা দেশে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে গিয়ে দাদাগাড়ি করে তাদের নেতাকে, তাদের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে উঠে নিয়ে চলে আসা? এটা কোথায় আছে? এটা মানবতা লঙ্ঘন নয়? কিন্তু বলবে না। পৃথিবীর কোথায় আছে যে অন্যায়ভাবে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ডিরেক্টলি মিসাইল মেরে একটা রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলা? এটা কোথায় আছে? মানে মানবতা হচ্ছে তারা এই মানবতার দিকগুলা মুসলিম বিশ্ব, আরব বিশ্ব যতদিন বুঝতে না পারবে যে তাদেরকে ডিভাইড করে রাখা হয়েছে শুধুমাত্র তাদের আরব উপনিবেশে, আরব দিয়েতে, গালফ কান্ট্রি গুলাতে, যাতে করে পশ্চিমারা রাজ করতে পারে। কারণ তারা যদি একসাথে থাকতো আজকে তাদের উপরে চোখ তুলে তাকাইতে পারতো না। কিন্তু তারা আজকে তাদেরকে ডিভাইড করে রাখা হয়েছে, নিজেদেরকে তাদেরকে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হয়ে কিন্তু তাদেরকে আজকে তাদের অধপতন। আর তাদেরকে সবচেয়ে তাদের বেশি অধপতন হওয়ার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে তাদের মধ্যে ঐক্য নাই, আরব দেশের একটা রাষ্ট্রের ভিতরে ঐক্য নাই, তাদেরকে শিয়া সুন্নি এগুলা নামে ডিভাইড করে রাখা হয়েছে, এবং বিভিন্ন জাতি উপজাতি বলে তাদেরকে ডিবেট করে রাখছে। আরেকটা হচ্ছে তাদের ভিতরে নারীর নেশা ঢুকে দেওয়া হয়েছে, তাদের ভিতরে আপনার উচ্চাবিলাসিতা, তাদেরকে ভয় পাই দেওয়া হয়েছে, তোমাদের তেল থাকবে নাহলে 100 বছর নাহলে 200 বছর পরে তোমরা কি করবা? তোমরা তেলের টাকা দিয়ে তোমরা এবার ভোগ বিলাস করো, তোমরা বিভিন্ন আধুনিক বিশ্বের বিভিন্ন বিজনেসে তোমরা ইনভেস্ট করো, তাহলে তোমাদের তেল শেষ হয়ে গেলেও তোমাদের কি হবে? তোমাদের টাকার পিছনে টাকা ইনভেস্ট করলে সে টাকার সাথে টাকার পিছনে টাকা আসতে থাকবে, টাকার বিনিময়ে টাকা আসতে থাকবে। এটার কারণে কিন্তু আজকে আরব দেশ শেষ। আপনার দেখেন উত্তর কোরিয়াকে যদি আজকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তারা কিন্তু কালকে পৃথিবীর কোনো বিশ্বের কোনো দেশে তাদের সাহায্য লাগবে না। কারণ তারা তাদের মাংস থেকে শুরু করে, আপনার তেল থেকে শুরু করে, খাবার তেল থেকে শুরু করে, মানে যত কিছু উৎপাদনে যত কিছু সবকিছু তারা তাদের নিজেদের দেশে উৎপাদন করে। তারা জানে যে তারা নিজেরা যেটা করতেছে তাদেরকে যে কোনো মুহূর্তে ইরানের মতো স্ট্রাইক দিতে পারে, দিলে তারা সেজন্য আগে থেকে মানে বিশ্বের কোনো দেশের প্রতি তারা মুখাপেক্ষী না। ইরানও কিন্তু ঠিক সেম। তো আরব বিশ্বের অন্যান্য দেশগুলো সেটা করতে পারে নাই, নিজেরা স্বাবলম্বী হতে পারে নাই, বিদায় শুধু একমাত্র তেলের উপরে তারা নির্ভরশীল, বিদায় আজকে তাদের এই অবস্থা। তো ইরান শুধু জাস্ট এটা মেসেজ দিতে যাচ্ছে পরিশেষে যে দেখো, যে আমেরিকা নিজেদের স্থাপনাগুলাকে তোমাদের দেশে রক্ষা করতে পারতেছে না, তাহলে তোমাদের দেশে বেসামরিক স্থাপনা বা তোমাদের রাষ্ট্রীয় স্থাপনাগুলা কিভাবে তারা রক্ষা করবে? এতদিন তোমাদেরকে যে ট্যাবলেট খাই আসছে, আসলে এই ট্যাবলেট ভুল। মূলত ইরান সেই মেসেজটাই দিতে যাচ্ছে। আর ইরানের আরেকটা কথা হচ্ছে, মরলে তো মরবই, আমরা সবাইকে নিয়ে মরবো। এটাই হচ্ছে কথা। আল্লাহ এই সুন্দর পৃথিবীটাকে শান্তি বর্ষণ করুক, এই সুন্দর পৃথিবীতে শান্তি বর্ষিত হোক। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কারণ মানবতা হারিয়ে যাবে, মানবতা থাকবে না, মানবতা টিকবে না, মানব সমাজ টিকবে না যদি পারমাণবিক এই মিসাইলের যুদ্ধটা যদি পারমাণবিক যুদ্ধে যদি রূপ নেয়, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের উপরেও কিন্তু ইফেক্ট আসবে।